তো এই ভিশন এবং বিজ্ঞান এই দুটোর দিকে যদি আমরা চিন্তা করি, অগ্রসর হই, তাহলে আমরা দেখেন এই জাতি এবং গোষ্ঠীটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের একটা বিষয় কাজ করতে হবে। আপনারা জানেন যে আমাদের ডিফেন্স সিস্টেমের মধ্যে যারা সদস্য রয়েছেন, তাদের 18 থেকে 21 বছর যারা আছেন, তাদেরকে মূলত নেওয়া হয়। কেন নেওয়া হয়? সেটা হচ্ছে তাদেরকে ট্রেন্ড আপ করা হয়। আমাদের এখানে মানুষগুলো ম্যাক্সিমাম দেখলে বোঝা যায়, আমি হাঁটা চলা বিদেশিদেরকে ফলো করেছি, আমাদেরগুলো ফলো করেছি, মনে হয় আমরা টিম 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 করে হাঁটছি। আমার শরীরে কোনো বল নেই, কথা বলার কোনো শক্তি নেই। তাহলে যার কথা বলার শক্তি নেই, শরীরে বল নেই, সে জাতি, সেই মানুষটা দ্বারা কি হতে পারে? আমাদের এইগুলো কিন্তু একটা ভাববার বিষয়। সেখানে আমি যে কথাটা বলতে চাই যে 18 থেকে 21 বছর জাতিগতভাবে একটা কম্পালসারি ট্রেনিং দরকার, ছেলে মেয়ে উভয়ের। যদি আমরা দেশ ও জাতিকে রক্ষা করতে চাই এবং দেশ ও জাতিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, আর যদি আমরা সার্বিকভাবে এই কাজগুলো করতে চাই, তাহলে পৃথিবীর প্রায় সব দেশগুলোর একটা জাতি গোষ্ঠীর একটা আইডিয়ালিজম থাকে, একটা আদর্শ। আমাদের এখানে আদর্শের ভিত্তি কি হতে পারে, কি হওয়া উচিত বলে আমরা মনে করি? 90% মুসলিমের এই দেশে আদর্শ কি হবে, কি হওয়া উচিত, এবং এর বাইরে কোনো আদর্শ এর আগে বিভিন্নভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি 72-এর সংবিধানটাকে সেখানে জাতীয়তাবাদ বলা হয়েছে, সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, গণতন্ত্রের কথা বলা হয়েছে, তারপর হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচারে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে। এই যে বিভিন্নভাবে ধার করে 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 কাট পিস বিল করে করে বিভিন্নভাবে কাটিং করে আমাদের এখানে জোড়া দেওয়া হয়েছে। আমাদের সংবিধানটা তৈরির পেছনে 5 জন মানুষের মুখ্য ভূমিকা ছিল। তার মধ্যে ডক্টর কামাল হোসেন ছিলেন একমাত্র বাংলাদেশি, 3 জন ছিলেন ভারতে, 1 জন হচ্ছে ইংল্যান্ডের। এই 5 জন মিলে এবং ড্রাফট করে দিয়েছিলেন, সেটা হচ্ছে আইন মন্ত্রণালয়ে আমি শুনেছি যে সেটা হচ্ছে যারা একেবারে ক্লারিক্যাল জবের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, এইরকম তারাও এই বিভিন্ন দেশের সংবিধানকে এক জায়গায় অ্যামালগেট করে তারপর হচ্ছে আপনার এটাকে কাটিং পেস্টিং করেছে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে একটা দেশ ও জাতিকে যদি আপনি, আমাদের যে সেটা হচ্ছে স্টেট পলিসি রয়েছে, এই স্টেট পলিসিগুলো যদি আপনি দেখেন, 17-18টা স্টেট পলিসি, এগুলো কোনো প্রয়োজন নেই। আমাদের এগুলো বিভিন্ন কাস্টম চলে এসেছে, মুসলিমদের বিভিন্ন কাস্টম চলে এসেছে। আপনি ইচ্ছা করলে কাস্টমসগুলো কাট আউট করতে পারবেন না, এগুলো থেকে বেরিয়ে যেতে পারবেন না। এর বাইরে কোনো কিছু যদি অ্যাডপ্ট করতে চান, সেটাও দেশ ও জাতি মুসলিম হিসাবে এটা গ্রহণ করবে না, যেহেতু 90% মুসলিমের এই বাংলাদেশ। তো কাজে আমাদের স্টেট পলিসি তৈরি করতে হবে আদর্শের ভিত্তিতে, এবং সেই আদর্শের ভিত্তিতে আপনার দেশ ও জনগোষ্ঠীকে গড়তে হবে। অনাগত ভবিষ্যতের জন্য আমাদের একটা সুযোগ এসছে, সেই সুযোগটা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। যদি আমরা ইউটিলাইজ করতে পারি, তাদেরকে ট্রেন্ড আপ করতে পারি এবং একটা ভিশন দেখাতে পারি, বিকন দেখাতে পারি, তাহলে স্টেট পলিসি আমাদের কনস্টিটিউশনে যেগুলো আছে সেগুলো আপনার কাস্টমারি লতে রূপান্তরিত হবে। ইট উড বি কনভার্টেড ইনটু কাস্টমারি ল। তখন আপনি দেখবেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি যে কার্যক্রমগুলো পরিচালিত করছে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সেটা হচ্ছে, আপনি দেখেন ইরান সারা পৃথিবীতে এমন একটা জাতি, সেখানে সেটা হচ্ছে খুব বেশি বড় রাষ্ট্র তা নয়, কিন্তু বিজ্ঞানের সবচেয়ে বেশি বাজেট সারা পৃথিবীতে তাদের কম্পারেটিভলি। তো বিজ্ঞানে যদি আপনি বাজেট তৈরি করতে পারেন, আমরা যদি করতে পারি এবং বিভিন্ন গুডসগুলো রিলিজ করতে পারি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী আমরা হতে পারি, তাহলে আমাদের যে স্টেট পলিসিগুলো আছে সেগুলো সো মোটো আস্তে 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 আমাদের গোল তৈরি করে দিবে, ডেস্টিনেশন তৈরি করে দিবে, এবং সেখানে আমাদেরকে সেই লক্ষ্যপানে নিয়ে যাবে। সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সব বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধীমণ্ডলী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি